হোটেল স্টাইল বক্স সমোসার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি ফলো করে যদি আপনি বাসায় একবার এই সমোসাটা বানান, ট্রাস্ট মি, আপনি এটার ফ্যান হয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 মুঠো চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। শুকনো উপকরণগুলো মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তেল। তেল আর ময়দাটা ভালোভাবে মিক্স করে ফেলবো। তেলটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তেলটা যদি বাড়িয়ে দেন তাহলে সমোসাটা বেশি ক্রিস্পি হয়। ময়দা আর তেল মিক্স করার পর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না, সফট একটা ডো হবে। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপিকে কেটে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি, যাতে বাঁধাকপির এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখানে আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি। এখন শুধু বাঁধাকপিটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি, যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ তেল দিয়ে এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি 2-1 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যদি বাড়িয়ে দেন তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। সয়া সসটা দিলে আপনারা কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 2 প্যাকেট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ। সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। তৈরি হয়ে গেছে বাঁধাকপির কিমা। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। ডোটা 15 মিনিট রেস্টে রাখার পর আরেকটু সফট হয়েছে। এখন একটা লেচি কেটে রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলেছি এবং রুটিটার পুরুত্ব কেমন হবে। আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করলেই বুঝতে পারবেন সমোসাটার ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি। প্রথমে আমি যখন এই সমোসাটা বানিয়েছিলাম তখন ভেবেছিলাম হয়তো খুব একটা মজা হবে না, কিন্তু এটা বানানোর পর আমি আরও 4-5 বার এই সমোসাটা আমি বানিয়েছি। এটা এত বেশি মজার, আপনারা বাসায় অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখবেন। এটা অনেক বেশি মজার। এখান থেকে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। সমুচাটা কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজবেন। চুলার আঁচ একদম ছোট করে দিয়ে ধীরে ধীরে ভাজবেন, তাহলে সমুচাটা ক্রিস্পি হবে। সমুচাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তেল থেকে তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ক্রিস্পি বক্স সমুচা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।